হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 9:20। আমরা সকাল সকাল করে উঠে পড়েছি, মানে অনেক সকালে উঠিনি, জানোই তো। আমরা আজকে দীঘা এসেছি, মৌদি রোজ নামটাই। তোমাদের সবাইকে স্বাগত। যারা বড়রা আছে তাদের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি একদম পুরী ধাম থেকে। জগন্নাথের কৃপা, জগন্নাথ কৃপা করেছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা অনেক দিন আসেনি, প্রায় বিগত 4 বছর ধরে আমরা কোথাও বেড়াতে যেতে পারছি না। তোমরা সবই জানো যে কীরকম পরিস্থিতি গেছে, মানসিক, শারীরিক, সব রকম দিক থেকে আমরা বিধ্বস্ত হয়ে গেছিলাম। মাঝখানে কিছু ঘটনা ঘটেছে, নানা রকম পরিস্থিতি গেছে, তবু আমরা কিন্তু ভেঙে পড়িনি। জানি আমরা সৎ, আমরা সকলের ভালো করেছি। যখন আমাদের ভালো হবে, সময় একটু আসে, চাপ আসে, সকলের আসে, সেইটাকে হাসি মুখে নেবাতে হবে। ঠিক ভগবান মুখ তুলে তাকাবে। তো যাই হোক না কেন, আমরা এমনি সব ঠিকই ছিলাম, কিন্তু মানসিক অবস্থাটা খুব বেশি খারাপ ছিল, তোমরা জানো। এখন আমরা আস্তে আস্তে মানসিক অবস্থা কাটিয়ে উঠছি। আর এখন আমরা একটু পুরী ধামে এসেছি, জগন্নাথকে দর্শন করব, আর পুরীতে যাব, চান করব। পুরীতে চলে এসে এখন সি বিচে যাবো, সরি পুরী না, সি বিচে যাবো, চান করব, একটু আনন্দ করব, এই আর কি। ছেলে মেয়ে নিয়ে চলে এসেছি। আমি নিয়ে আসিনি, ছেলে আমাকে আর মেয়েকে নিয়ে এসছে। ছেলে এখন হয়ে গেছে বাবা। আমরা মা ছিলাম বড়, তখন বাচ্চাদের নিয়ে এসছে, এখন বাচ্চারাই মাকে নিয়ে এসছে। তো ছেলে তো বাইরে চলে যাবে বিদেশে, তার আগে বললো মা চলো তোমাদেরকে ঘুরিয়ে দিই। তা আমি ভেবেছিলাম যে তোরা যা না, ছেলে মেয়ে তোরা যা, আমি ঘরে রেস্ট করি। বলছে না, তোমাকে নিয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা রুমে আছি, আর পরপর ব্লগগুলো দেবো। একটু তো টাইম লাগবে, জানো তো। এখন তো মানে যেহেতু দেরিতে ব্লগগুলো পাবে, তার কারণ হচ্ছে এখন আমি এডিট করতে পারছি না। বাড়িতে এসে মনে করছি এডিট করবো, ক্লান্ত হয়ে যাচ্ছি। গতকাল 4 তারিখ আমরা বাড়ির থেকে বেরিয়েছি, সেই ব্লগটা পাবে। আজকে 5 তারিখ, আজকের ব্লগটাও পাবে। সব একটু ধীর গতিতে পাবে। তো যাই হোক, তোমাদের অনেক ভালোবাসা, সবাই আমাদের অনেক ভালোবাসা দাও, অনেক আমাদেরকে পছন্দ করো, সেই জন্য তোমাদের কাছে আমাদের অনেক কী বলে, আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা। বেশি কথা বলবো না, এখন সমুদ্রে যাব, সমুদ্র দেখাবো, মন্দির যাব, মন্দির দেখাবো। সুইমিং ড্রেস নিয়ে এসছে আমার মেয়ে, লজ্জা দেখো, সুইমিং ড্রেস পরলো না। আমি যে যখন বড়ের সাথে গোয়া যাবি তখন কিন্তু পরবি, ওইখানে ওই জামা কাপড় পরবি না। মেয়ে লজ্জা পাচ্ছে। আমি নিয়ে এসেছিলাম, কিন্তু আমার না সুইমিংয়ের ওপরটা স্লিভলেস, তো ওটার ভিতরে একটা জামা পরলে ভালো হবে বলে আমিও ছেড়ে দিলাম। তা এখন আমরা যাচ্ছি সুইমিংয়ে, চান টান করবো, তাই তো। ইয়েতে বিচে যাবো, স্নান করবো। তোমার ভালো লাগছে পুরীতে এসছো? হ্যাঁ, আনন্দ হয়েছে আমাদের। এখন হচ্ছে তো রুমটাকে পরিষ্কার করে দিচ্ছে। এই যে 2টো ডবল বেড। ছেলে বলে না মা, তুমি আমাদের সাথে এক রুমে থাকবে, বয়স হয়েছে, কখন কি হয়ে যাবে না। এখানে টেবিল আছে, চেয়ার আছে, ওখানে আলমারি আছে, যা যা থাকে সব আছে, বুঝতে পারছো তো, এই আর কি। তাহলে ওই ফিস থালি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা এখন অনেক দেরিতে বেরিয়েছি, তাই জন্য আমরা এখন একেবারে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ ফাঞ্চ করে সমুদ্রের ধারে যাব, ঘুরবো, একটু চান ফান করবো। এই যে আমরা এখানে খাবার খেয়ে নেবো। আমরা ঘুম থেকে উঠেছি তো অনেক দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট করিনি ঘরে, বুঝতে পারছো তো। আর বাইরে বেরিয়ে ভাবলাম ব্রেকফাস্ট করবো, এখন বলছি সব লাঞ্চ টাইম। হ্যাঁ, 12টা বাজে, বলো না। তাই ভাবছি লাঞ্চটা করে নিই, লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি, লাঞ্চ করবো, করে তারপর সমুদ্রের জলে একবার চান করে, চান টান করে টোরে খেতে খেতে সে বিকেল হয়ে যাবে, দেরি হয়ে যাবে। দেখো আমাদের খাওয়া এসে গেছে, গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল, আলু ভাজা, সালাদ, এখানে আছে বড় বড় মাছের পিস, আর চাটনি দেবে বলেছে। এই যে আমাদের ভুতু খাচ্ছে। কিরে, ভালো লাগছে? খাও পেটটা ভরে। আমাদের লাঞ্চ হয়ে গেলে ভালোই হয়েছে একেবারে। বাবু খাচ্ছে, চলো আমরা খেয়ে নিই বন্ধুরা। ও বন্ধুরা, ছেলে আর মেয়ে ওরা চাপবে, বললো বোট। আমি যাব না, কারণ অনেক দূরে নিয়ে চলে যাবে বাবা। শেষকালে আমি সাঁতার জানি না, জানো তো, আমার ভীষণ জলকে ভয় লাগে। উল্টে পড়লে কি হবে বলো। আমি বরঞ্চ জিনিসপত্র বললাম আছে, ক্যামেরা ব্যাগ ঠেক নিয়ে দাঁড়াই, ছেলে কিছুতেই ছাড়বে না, বলে তুমিও চলো। আমি না জেদ করিস না। এই উটের পিঠে জেদ করে চাপিয়েছে। এখন তারপরে তো এই দেখো সুন্দর ঢেউটা দেখতে পাচ্ছি, পুরো সমুদ্রটা দেখাচ্ছে তোমাদের। দেখতে এক একটা রাইড 400, এক একজনের 400 টাকা করে। ওই যে টিকিট কাটছে, ওরা যাবে। লাইফ জ্যাকেট পরা হয়ে গেলে আমি বললাম ফোন টোন সব দিয়ে দে। মেয়ে বলছে না, ফোন নিয়ে যাবো, ফোন নিয়ে গেলেই একেবারে জল ঢুকে যাবে, নোনা জল, খারাপ হয়ে যাবে বলো। দুর্গা ঠাকুর, জয় জগন্নাথ। চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ছেলে মেয়ে যাবে না, যেন আমার প্যান্টটা যতক্ষণ না ফিরে আসবে চিন্তা। ঠিক আছে, ওরা যাক, তখন দেখাবো। হাট যাও ভাই তোমরা। ওই যে ওই দেখো যাচ্ছে, ওই যে ছেলে আর মেয়ে নৌকায় উঠছে ওরা।
দেখা যাচ্ছে না এখান থেকে, কি দেখাবো বলো তো? ওই যে দেখো চলে গেছে, আমি একটা শর্টসের মধ্যে দিয়েছি কিন্তু সমুদ্রে দেখা যাচ্ছে না মনে হচ্ছে। ওরা বোটে করে চলে গেছে তাই দেখছি, দেখা যাচ্ছে নাকি, দেখা যাচ্ছে না। হ্যাঁ ভয় লাগছিল? ভয় লাগেনি, কত লাগবে? আমারই লাগে। ওই যে ছেলে মেয়ে চান করতে যাচ্ছে। ওই যে ছেলে মেয়ে। এই যে চান করছে ছেলে, আমি লাফা ঝাপা কর, লাফালাফি কর। এই দেখো মেয়ে, এইদিকে তাকা বুড়ি, এইদিকে মুখ করে বসতে হয়, এইদিকে মুখ করে বস। তো ভয় পাচ্ছে। ওই যে ছেলে চলে গেছে ওদিকে, হলুদ জামা পরা, যা বলে কাছে যা। এই বান্টি কত দূর চলে গেল, চলে আয়। ওই যে ছেলে নাচানাচি করছে, ওই দেখো ছেলে, ওই যে ছেলে। এই যে মেয়ে কোথায় ভয় ছেলে এখানে বসে আছে, দেখো তাকাই, দিকে তাকাই। আরে বোকা রে, ওরম করে না। জল আছে, জলের কাছে জল, জলটা কমছে পাচ্ছে, এখন কম। ওখানে বাবু চান করছে, বাবুর কাছে যেতে পারছিস না, ভয় পাচ্ছে, অত দূরেই যায়। বাবা কি জলটা দেখো, কি ভালো লাগছে, কতটা গেছে দেখো, জলটা বাড়ছে এখন। এবার সমুদ্রের ছবিটা নেবো ভালো করে। তুলেছি তো বাবুর ভিডিও, তুলেছি, শর্টস করতে পারছি। ছেলেকে আর মেয়েকে এখন পাঠিয়েছি, আবার আমি একটু চান করে এলাম, খুব এনজয়, আনন্দ হচ্ছে। এই যে দেখো আমরা এখন চান টান করে উঠে খুব মজা করেছি, খুব ছবি তুলেছি, এখন একটু ডাবের জল খাচ্ছি, এবার বাড়ি থেকে। এই যে আমরা এখন বেরিয়েছি, দেখতো হেজি লাগছে কি দেখতো? না না ঠিক আছে। আমরা এখন বাড়ির থেকে বেরিয়েছি আবার এই বিকেলবেলায়, খাওয়া দাওয়া করে চান করে গিয়ে বাড়িতে খুব রেস্ট করে, আমি আর ঘুমাইনি, আমার একটা এডিট করার ছিল, করে টোরে আবার তৈরি হয়ে জাস্ট এইখান থেকে বেরিয়েছি। আর এখানে মেয়ে বললো মা অনেক খাজা, এই দেখো এই দোকানটা খুব ভালো দোকান। এই যে গাঙ্গুরামের, আমাকে মানুষই বলেছে এই গাঙ্গুরামটা ভালো, অরিজিনাল গাঙ্গুরামের দোকান থেকে নেবে গিয়ে। তো মেয়ে বলছে যে ভাজা শুকনো পাওয়া যায়, রসেলে পাওয়া যায়। দেখো ঘিয়ের গন্ধ ছাড়ছে, খুব ভালো লাগছে। আর এই মিষ্টিগুলো আমাকে একটা দেবে তো, এই যে এই একটা মিষ্টি, এই যে রসগোল্লা মিষ্টি, পুরীর তো মিষ্টিগুলো হেভি লাগে খেতে। এইটা পুরীর বিখ্যাত মিষ্টি, দেখো এই যেটা রসের মিষ্টি। তো চলো আমরা এখন খেয়ে নিই। তুই কি খাবি বাবু?
চলো খেয়ে নি, খেয়ে দিয়েছে খাওয়া দুজনে। আমাকে ওইটা দাও, একটা এইটা একটা দাও, দিয়েছে একটা, তোলো ওই রস। আমি এইটা খাবো, একটা দিচ্ছে, রাখো করে নিচ্ছি। আমরা এখন যাচ্ছি মন্দিরে, দেখতে পাচ্ছ মন্দিরে বিচের ঘাট দিয়ে দিয়ে চলে যাচ্ছি মন্দির। হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখো দোকানে একটুখানি দেখছি কেনাকাটা করা যায় নাকি, কিছু টুকটাক কিনবো, মানে কেনার আমার তো একদম কিছু ইচ্ছা নেই। আর এই দেখো পুরীর মন্দিরে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, আর বললো যে এখন সিঙ্গার হচ্ছে, রাত্রিবেলা 10টার সময় দর্শন পাওয়া যাবে, ততক্ষণ আমরা একটু কেনাকাটা ঘোরাফেরা যা পাচ্ছি এই যে করছি। আর বেশি ভিডিও করব না, ফেসবুক লাইভে যাবো এবার আমি। চলো রাখছি, চল একটু দিকে যাই। ঘুরতে ঘুরতে আমরা একটু এই কি বলে এটাকে বলে তোমাদের এই জায়গাটা, সূর্যা কমপ্লেক্স, এখানে ঢুকেছি, ঠাকুরের সব জিনিসপত্র দেখছি, এই দোকান ওই দোকান, দেখো কত সুন্দর সুন্দর জগন্নাথ বলরামের সমস্ত পাওয়া যাচ্ছে, ড্রেস। আর আমি কাউকে ঠাকুর দান করি না, মানে দিই না, সেই কারণে আমি ঠাকুর কিনছি না কারোর জন্য, যে কোনো ঠাকুরই আমি কাউকে দিই না, ঠাকুর আমি দেওয়া পছন্দ করি না কাউকে। ঠিক আছে, দেখো বন্ধুরা আমরা এখন বসে আছি, 10টার সময় জগন্নাথকে সিঙ্গার করছে, তারপর আমরা দর্শন করব, সবাই বসে আছি, এখানটা খুবই ভালো জায়গা। এ দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আর ওই দিকটা দিয়ে যেতে হবে, ওই দিকটা দিয়ে গিয়ে ভেতরে ঢুকতে হবে। আমরা এখানটায় বসে আছি, দেখো অনেকেই বসে আছে, আড্ডা মারছে, গল্প করছে। আর মেয়ে গেছে সামনে, মন্দিরে পুজো হচ্ছে, মেয়ে ওখানে গেছে, মেয়েকে একটু ধোসা টোসা খাইয়ে এখানে নিয়ে এসে এবার চলে এসেছি, দর্শন করে তারপর যাবো। মন্দির খুলবে তাই কত পুলিশ এসে গেছে দেখো। বন্ধুরা আজকে মতন ভিডিওটা শেষ করছি, আজকে 5 তারিখের ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আজকে আমাদের বললো 5টা থেকে ঠাকুরের হচ্ছে সিঙ্গার হচ্ছে বলে, 10টা সাড়ে 10টার ভিতরে মন্দির খুলে যাবে। আমরা এতক্ষণ ওয়েট করেছি, 11:30 বেজে গেছে, তখনও খোলেনি, তার জন্য আমরা আবার হোটেলে ফিরে চলে এলাম, আবার কালকে যাব। আর আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছি কিনে নানান রকম, এখন আমরা হাত পা দেবো, তাও বেজে গেছে প্রায় 11:45। ওয়েট করে করে আমরা একটু খাবার দাবার কিনে নিয়ে এই ঢুকেছি, 11টা সাড়ে 11টা বাজতে যায়, বুঝলে তো। তো এখন আমি ভিডিওটাকে অফ করছি, মানে আজকের মতো সমাপ্তি দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, মোদি রোজদামটা দেখতে থাকো। আর খুব টায়ার্ড লাগছে, আর বেশি কথা বলছি না।